ইমান গাডজি 500 ভিডিও পোস্ট করার পর মানুষের চোখে পড়েন। আজ ইউটিউবে তার সাবস্ক্রাইবারের সংখ্যা 55 লাখ এবং তিনি $50 মিলিয়ন মালিক। অ্যালেক্স হরমোজি 1000 ভিডিও পোস্ট করার পর মানুষের চোখে পড়েন। আজ শুধু ইউটিউবে তার সাবস্ক্রাইবারের সংখ্যা 33 লাখ এবং তিনি $100 মিলিয়ন মালিক। গ্যারি ভি 1000 ভিডিও পোস্ট করার পর মানুষের চোখে পড়েন। আজ শুধু ইউটিউবে তার সাবস্ক্রাইবারের সংখ্যা 46 লাখ এবং তিনি $200 মিলিয়ন মালিক। মিস্টার বিস্ট 455টি ভিডিও পোস্ট করার পর মানুষের চোখে পড়েন। আজ শুধু ইউটিউবে তার সাবস্ক্রাইবারের সংখ্যা 38 কোটি এবং তিনি $550 মিলিয়ন মালিক। আর আমরা কয়েকটা ভিডিও পোস্ট করার পর হাল ছেড়ে দিই। একবার এক এলিট জিম কোচকে প্রশ্ন করা হয়েছিল, আপনি তো এত বছর ধরে এত ভালো ভালো অ্যাথলিটের ট্রেনিং করিয়েছেন, এমনকি তাদের মধ্যে কয়েকজন অলিম্পিয়ানও আছেন, তো এই যে ভালো প্রফেশনাল প্লেয়ার আর অ্যামেচার প্লেয়ারের মধ্যে পার্থক্যটা কি? তো সেই এলিট কোচ এই জেনেটিক্স, লাক, ট্যালেন্ট এসব গতানুগতিক উত্তর দেওয়া ছাড়াও একটা বিশেষ কথা, একটা অদ্ভুত কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে সব কিছুর পরেও একটা সময় আসে যখন দেখা যায় কে বোরিং কাজটা কতদিন চালিয়ে যেতে পারে। সেই একই রুটিন বোরিং কাজ কে দিনের পর দিন কত ভালো করে চালিয়ে যেতে পারে, সে তত সফল। এখন প্রশ্ন হলো, মোটিভেশন না পেলে কাজটা করব কিভাবে? এবার এই দিনের পর দিন মোটিভেশন পেয়ে যাওয়া, মোটিভেশন পাওয়া চালিয়ে যাওয়ার একটা রুল আছে, তাকে বলে জাস্ট ম্যানেজেবল ডিফিকাল্টি নিয়ে কাজ করা। এটার একটা ফ্যান্সি নামও আছে, দ্য গোল্ডিলক্স রুল। বোর হয়ে ছেড়ে দেব নাকি লেগে থাকবো, তার বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে জানিয়ে রাখি, আমার নাম প্রবীর চ্যাটার্জি, আমি মিডলাইফ ট্রান্সফরমেশন কোচ। 40 পেরোনো পুরুষদের ভালো ভাবা, ভালো বলা আর ভালো দেখানো শিখিয়ে তাদের জীবনকে নূতন রূপ দিতে সাহায্য করাই আমার কাজ। এই কাজ সংক্রান্ত ভিডিও পোস্ট করছি প্রত্যেক সপ্তাহে। এখনও না করে থাকলে এখনই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না যেন। আপনার কোন বন্ধুর কাজে লেগে যায়, তাহলে আপনার দুটো কাজ রইল, সাবস্ক্রাইব আর শেয়ার। যে কোনো নূতন কাজ শুরু করার সময় আমাদের উৎসাহই থাকে আলাদা, আমাদের কত ভাবনা থাকে, কত স্বপ্ন থাকে, সেসব স্বপ্নের আবার ডালপালাও গজিয়ে ওঠে, এই করব সেই করব। তো কাজটা শুরু করি, তার কিছু ফলও পাই আমরা কিছুদিন। প্রাথমিক ফল পাওয়াটাকে বিগিনার্স লাক বলে। কিছুদিন বাদে এই প্রাথমিক আনন্দটা কেটে যায়, তখন দেখা যায় পরের লেভেলে উঠতে গেলে চেষ্টা বাড়াতে হবে এবং সে একই কাজ প্রতিদিন প্র্যাকটিস করে যেতে হবে। কিছুদিন পর আমাদের আনন্দ কমে আসে, বোরিং লাগতে থাকে। আমি তো কাজটা শুরু করেছিলাম এক্সাইটমেন্টের জন্য, ভালো লাগার জন্য, বোরিং তো লাগার কথা ছিল না। বোর লাগা শুরু করতেই ওটাকে ছেড়ে আরেকটা নতুন কাজের দিকে চলে যাই আমরা এবং সেখানে গিয়ে আবার এই চক্রের পুনরাবৃত্তি ঘটে। টানা মোটিভেটেড থাকবো কি করে? কাজটা কিভাবে করলে এই একই অভ্যাসকে, একই কাজ বারে বারে করার অভ্যাসকে দীর্ঘদিন টেনে নিয়ে যাওয়া যাবে? বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে উত্তর খোঁজার চেষ্টা করেছেন, পুরোটা না পাওয়া গেলেও মোটামুটি একটা জিনিস বোঝা গেছে যে নিরন্তর আমাদের মোটিভেশনের পিকে থাকতে হলে আমাদেরকে ঠিক জাস্ট ম্যানেজেবল ডিফিকাল্টিতে কাজ করতে হবে, বেশিও না কমও না, ঠিক ওইটুকু। মানে আমাদের মগজ চ্যালেঞ্জ নিতে ভালোবাসে। চ্যালেঞ্জ থাকবে কিন্তু সেটা খুব বেশি কঠিন হবে না, কোনো মতে ম্যানেজ করে নেওয়া যাবে এমন চ্যালেঞ্জ। ধরুন আপনি টেনিস খেলা শিখছেন, একটা 5 বছরের বাচ্চার সাথে যদি আপনি ম্যাচ খেলেন, আপনি প্রত্যেকটা পয়েন্ট বলে বলে জিতবেন, তাহলে কি আপনার ভালো লাগবে? লাগবে না, কারণ চ্যালেঞ্জ নেই কোনো। আপনি যদি আবার রজার ফেডেরার কিংবা ভেনাস উইলিয়ামসের সাথে ম্যাচ খেলেন, সেখানে কি আপনার ভালো লাগবে? লাগবে না, কেন? বড্ড কঠিন। কিন্তু আপনি যদি আপনারই সমান সমান কারোর সাথে ম্যাচ খেলেন, কিছু পয়েন্ট জিতবেন, কিছু পয়েন্ট হারবেন, একটা ম্যাচ জিতবেন, আরেকটা ম্যাচ হয়তো হারবেন। যে পয়েন্টগুলো জিতবেন সেগুলো আপনাকে মোটিভেশন দেবে, যে পয়েন্টগুলো হারবেন সেগুলো আপনাকে চ্যালেঞ্জ দেবে যে আরেকটু চেষ্টা করলে পেরে যেতাম। আপনি যখন এই নিজের ক্ষমতার সর্বোচ্চ সীমায় চেষ্টা করেন, তখন আপনি পুরোপুরি ফোকাস করেন, নিজের সামনে থেকে সমস্ত ডিস্ট্র্যাকশন সরে যায়, আপনি কাজটায় ডুবে যান। এটাই হলো
জাস্ট ম্যানেজেবল ডিফিকাল্টি। এটাই হলো দ্য গোল্ডিলক্স রুলের উদাহরণ। গোল্ডিলক্স রুল বলে যে মানুষ তার সর্বোচ্চ মোটিভেশন তখন অনুভব করে যখন সে তার ক্ষমতার সর্বোচ্চ সীমায় কাজ করে। তার থেকে কঠিন নয়, তার থেকে সহজ নয়, ঠিক ওই মাত্রায়। দেখুন, আপনি যখন একটা নূতন অভ্যাস তৈরি করছেন তখন সেটাকে যতটা সম্ভব সহজ হতে হবে। এমন সহজ হতে হবে যাতে বিশেষ মোটিভেশন বা চেষ্টা ছাড়াই আপনি ওটাকে চালিয়ে যেতে পারেন। কিন্তু একবার অভ্যাসটা তৈরি হয়ে গেলে একটু একটু করে ছোট ছোট চ্যালেঞ্জ জুড়তে হবে যাতে আপনি এক্সাইটেড থাকেন। আর ঠিক গোল্ডিলক্স জোনে পৌঁছে গেলে আপনি ফ্লো স্টেট পেয়ে যাবেন। তা এই ফ্লো স্টেট ব্যাপারটা কি? ফ্লো স্টেট হলো যখন কোনো একটা কাজে আপনি একেবারে মগ্ন হয়ে গেছেন। বিজ্ঞানীরা দেখেছেন যে ফ্লো স্টেটে পৌঁছতে হলে আপনাকে সর্বোচ্চ ক্ষমতা ঠিক 4% ওপরে কাজ করতে হবে। কিন্তু রোজকার কাজের মধ্যে তো আর আমাদের এই পার্সেন্টেজ গোনা সম্ভব নয়। কাজেই মনে রাখতে হবে কাজটা চ্যালেঞ্জিং হবে, কঠিন হবে, পারার মতো কঠিন হবে, না পারার মতো কঠিন হবে না। যতদিন চ্যালেঞ্জিং লাগবে আপনি বারে বারে করবেন, গতানুগতিক বোরিং হয়ে গেলে আপনি ছেড়ে দেবেন। একটা কথা আছে, দ্য গ্রেটেস্ট এনিমি অফ সাকসেস ইজ নট ফেইলিওর বাট বোরডম। আমরা ব্যর্থ হয়ে ছাড়ি না, বোর হয়ে ছাড়ি। সেই যে কোচের কথা বলছিলাম, তিনি বলেছিলেন যে যত বোরডম ভালো হ্যান্ডেল করতে পারবে সে তত সফল মানুষ। কিন্তু আমরা তো সবসময় প্যাশনের কথা বলি, প্যাশনেট হতে হবে, ফলো ইওর প্যাশন, মন থেকে আসতে হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা নিজেরা কিছুদিন বাদে প্যাশন হারিয়ে, মোটিভেশন হারিয়ে বোর হয়ে হাল ছেড়ে দিই আর ভাবি সফল লোকেদের কাছে বুঝি আনলিমিটেড মোটিভেশনের খনি আছে। তা নয়, তারাও সাধারণ মানুষের মতোই বোর হন, তাদেরও করতে ইচ্ছে করে না। তো তারপরেও সেই বোরিং অবস্থার মধ্যেও কাজটা চালিয়ে যাওয়ার, বারে বারে একই বোরিং কাজ করে যাওয়ার রাস্তা খুঁজে নেন তারা। যে কোনো বিষয়ে মাস্টার হতে গেলে প্র্যাকটিস চাই, কিন্তু যত প্র্যাকটিস তত রুটিন আর তত বোরিং। প্রথম প্রথম কাজ করার আনন্দটা কেটে গেলে কিছুদিন পরেই আমরা বোর হয়ে ছেড়ে দিই আর একটা নূতন কোনো আইডিয়া খুঁজি, নূতন ডায়েট খুঁজি, নূতন ওয়ার্কআউট খুঁজি। আগের কাজটায় ফল আসা শুরু হলেও ভ্যারাইটি খোঁজার জন্য আমরা অন্য জায়গায় চলে যাই। এই জন্য দেখবেন যত খারাপ অভ্যাস সবগুলোতে ভ্যারাইটি থাকে। ভিডিও গেমসে নূতন ভিজুয়াল, নূতন ভার্সন, নূতন গেম আসতে থাকে। পর্নোগ্রাফিতে আনলিমিটেড ভ্যারাইটি থাকে, জাঙ্ক ফুডে আনলিমিটেড ভ্যারাইটি থাকে। এমনকি জুয়া খেলায় কোনো জুয়ারি যদি প্রত্যেকবার জিতে যেত, তার কি খেলতে ভালো লাগতো? লাগতো না। জিতবো কি জিতবো না, এই আনসার্টেনটি থাকে বলেই তার এক্সাইটমেন্ট থাকে। এক্সাইটমেন্ট না থাকলে নেশাতেও আনন্দ নেই। তবে কিনা আপনি যে কাজই করুন না কেন, যত ভালোই করুন না কেন, সব দিন করতে ইচ্ছে করবে না, কোনো কোনো দিন যেতে ইচ্ছে করবে না, বা গেলেও করতে ইচ্ছে করবে না, বা করলেও কোনো মতে শেষ করে দিয়ে বসে পড়তে ইচ্ছে করবে। তো এই রকম ইচ্ছে না করার দিনগুলোতেও যিনি একইভাবে কাজ চালিয়ে যেতে পারেন তিনিই প্রফেশনাল। একটা কথা আছে, প্রফেশনালস স্টিক টু দ্য শিডিউল, অ্যামেচার্স লেট লাইফ গেট ইন দ্য ওয়ে। মানে প্রফেশনালরা যাই হয়ে যাক না কেন নিজের কাজটা চালিয়ে যান, আর অ্যামেচাররা জীবনের ঝঞ্ঝাটে জড়িয়ে পড়েন। জীবনে যে কোনো কিছু ভালো করে করার একমাত্র উপায় হলো একই কাজ বারংবার করে যাওয়া। আপনাকে বোরিং কাজ করার প্রেমে পড়তে হবে। মনে রাখবেন, জীবন আদতে বোরিং, এক্সাইটিং মুহূর্ত কালে ভদ্রে আসে। আর জীবন সম্বন্ধে আরও জানতে আমার অন্য চ্যানেল মহাভারতের কথায় আসুন। প্রত্যেক সপ্তাহে একটা করে মহাভারতের গল্প পোস্ট করছি আমি, শুধুই অডিও। কাজ করতে করতে শুনুন, আর এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না যেন। আগামী সপ্তাহে দেখা হচ্ছে তাহলে।